নিজের জন্য ভুল ডিসিশন নিলাম। হাই, আমি টিনা, বয়স 25 বছর। এই বয়সে এসে আমার মনে হলো যে আমার ফেসের এই অবাঞ্ছিত লোমগুলোকে এখন রিমুভ করার দরকার। কারণ যখন আমি কোনো ব্র্যান্ড প্রমোশনের কোনো প্রোডাক্ট শো করি, তখন আমার এই ফেসিয়াল হেয়ারগুলোর জন্য বিফোর অ্যান্ড আফটার যে রেজাল্টটা সেটা একদমই শো হতে চায় না। আর হ্যাঁ, আগের থেকে আমার অনেকটাই ওভারওয়েট হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছি আমি। এর কারণে ভিতরের যে ন্যাচারাল গ্লোটা সেটাও কিন্তু আর ফুটেও উঠছে না। তো ওই জন্যই ভাবলাম যে চলো এই অবাঞ্ছিত লোমগুলোকে এখন রেজারের মাধ্যমে কাট করব, আর আশা করছি ফেসটা অনেকটা ক্লিন লাগবে। তো ওই জন্যই এই ফার্স্ট টাইম আমি এই ফেসিয়াল রেজারগুলো দিয়ে আমার ফেসের হেয়ারগুলোকে রিমুভ করতে যাচ্ছি। আর হ্যাঁ, রেজারের মাথাগুলো এরকম জিগজ্যাগ হওয়া দরকার, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম করছি, বাট আমি অনেক ভিডিও দেখে নিজে অনেকটা আর কি ইন্সপায়ার হয়ে তারপরে তাই আজকে এই কাজটা শুরু করতে যাচ্ছি। আর এটাও দেখেছি যে ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে একবার ভালো করে ফেসটা ওয়াশ করে নিতে হয়, ফেস ওয়াশ। তো যে ফেস ওয়াশ ইউজ করো তো সেটা করতে পারো। আমি হিমালয়ের এই নিম ফেস ওয়াশটা বরাবরই ব্যবহার করে থাকি সেই ছোটোবেলার থেকেই। তো যাই হোক, ফেস ওয়াশ করে মুখ ধুয়ে এখানে এখন মুখ মুছে বসে পড়লাম, ঠিক আছে? এবার ভালো করে মুখের এক সাইডে আমি অ্যালোভেরা জেল একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করছি, আর অল্প অল্প করে কাট করব, ঠিক আছে? একবারে করতে পারবো না। আর এখানে এখন রেজার আর একটা ছোট্ট মিরর নিয়ে বসেছি। ফার্স্ট টাইম রেজারটা ধরতেও আমার একটু আর কি অসুবিধা হচ্ছিল। এটা আমি যতদূর দেখেছি যে একেবারে মানে সোজাসুজিভাবে রেজারটা ধরলে হবে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু কাত করে তোমার স্কিনের সাথে একদম গায়ে গা ঘষিয়ে এরকমভাবে আর কি রেজারটা টানতে হবে, ঠিক আছে? তো সেরকমভাবে করছি। ফার্স্ট টাইম যখন আমি মানে এই জায়গাটার থেকে, এই পোর্শনটা থেকে হেয়ারটাকে রিমুভ করলাম, দেন দেখতে পেলাম যে ও ভাই সাহব, পুরো দেখতে পেলাম আলাদাই একটা চমক। দেখো কতটা হেয়ার রিমুভ হয়েছে, আর তার সাথে মুখটা কত সুন্দর লাগছে। এই সাইডটা দেখো আর এই সাইডটা। ফেসের ফুল হেয়ারটা রিমুভ করার পরে টিস্যুর অবস্থাটা ঠিক এরকম হয়েছে। ফুল ফেসটা আমার অনেকটা ক্লিন লাগছে। আর সব থেকে বড় কথা, ফার্স্ট টাইম আমি এটা করলাম, বাট আমার মুখে একটাও কাট লাগেনি। এটাই আমি অনেক ভালোভাবে করে নিয়েছি। এটা যেটা ছিল এটা হেয়ার, তো এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো চলো এবার ফেসটাকে ভালোভাবে একটা ভিজা টিস্যু দিয়ে ক্লিন করে নিই। এবার সবার লাস্টে একটা বড় গামলাতে নিয়ে বসেছি বরফ জল, ঠান্ডা ঠান্ডা। এই জলটা এখন আমি আমার ফেসে দেব, ঠিক আছে? মানে এর মধ্যে আমি আমার মুন্ডটাকে চুবাবো। আর এই সময়টা নিজের ফেসে এতটা আরাম লাগে যে কিছু বলার নেই। শুধু মানে আজকে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করেছি বলেই না, আমি এমনি টাইমে আমি মুখে এরকমভাবে বরফ জল অ্যাপ্লাই করি আর আমার ফেসটা অনেক ভালো থাকে। ভাইরে ভাই, যখন এই বরফ জলের ডুবকি লাগানোর পরে নিজের ফেসটাকে তুলবে না, ও হো হো হো, এই যে আলাদাই একটা ফিল, মানে মুখটা দেখেই একদম অন্যরকম মনে হবে। দেখো কত চমকাচ্ছে ঝমকাচ্ছে আমার মুখটা। আগের ফেস আর এখনকার ফেসটা দেখো, নিজেকে অনেকটা ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করলাম। জানি না এরপরে আমার মুখে ছেলেদের মতো দাড়িও ফুটবে কি, তবে জো হোগাসও দেখা যায়গা। তো এই পর্যন্তই ছিল আজকের এই ছোট্টখাট্ট ব্লগটা। চলো কেমন লাগলো জানিও কমেন্ট করে। আজকের মতো টাটা, বাই বাই।